তো আজ আমি তোমাদের জন্য সেই খতরনাক খেলাটা নিয়ে চলে এসেছি, যেটার নাম হাইড অ্যান্ড কিল গেম খেলা। আর তোমরা দেখো, আজকে আমরা 5-7 জন নয়, অনেকগুলো মানুষের সাথে খেলবো হাইড অ্যান্ড কিল গেম খেলাটা। আর আজকের এই খেলাটাই খুব মজা হতে চলেছে। আর এই জন্যই তোমরা এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। তো দেখো, আজকের আমাদের এই খেলায় অনেক ভূতেরা অংশগ্রহণ করেছে, সুপার হিরো অংশগ্রহণ করেছে, মোটু পাত্ররা অংশগ্রহণ করেছে, আরও অনেকেই অংশগ্রহণ করেছে। আর আজকের এই খেলার নিয়মটা হলো, আমি যাদেরকে পাবো খুঁজে তাদেরকে মেরে দেব, আর যাকে পাবো না সে আমাকে মেরে দেবে। আর আজকে এদের সবাইকে লুকোতে হবে আমার বাড়িতে। হ্যাঁ, আমার বাড়িতে এদেরকে লুকোতে হবে, কিন্তু আমার ঘরের ভেতরে নয়। তো চলো, গেমের নিয়ম তো বলা হয়ে গেল। এখন তাড়াতাড়ি আমি 1 থেকে 100 পর্যন্ত গোনা শুরু করে দেব। তো চলো, এখন আমি এই টিভির সামনে দাঁড়িয়ে পড়ি আর 1 থেকে 100 পর্যন্ত গোনা শুরু করে দিই। 1, 2, 3, 98, 99, 100। তো দেখো গাইস, আমার 1 থেকে 100 পর্যন্ত গোনা শেষ। আরে শিখছেন, ওরা তো মনে হয় এতক্ষণ সবাই পালিয়ে গেছে, তাই না? এই হ্যাঁ প্রাকৃ দাদা, ওরা তো এত করে পালিয়ে যাবারই তো কথা। আরে এ কি, তাই তো, সবাই তো দেখছি পালিয়ে গিয়েছে। তো ব্যাপার না, চল তাড়াতাড়ি এখন একটা গান নিয়ে নেই আর ওদেরকে খুঁজে শ্যুট করা শুরু করে দিই। তো দেখো গাইস, আমি তো একটা গান নিয়ে নিয়েছি। তো চলো এবার ওদের এক একটাকে খুঁজে খুঁজে বের করি আর এক একটাকে মেরে মেরে শেষ করে দিই। কিন্তু প্রথমে কোন দিক যাব সেটাই বুঝতে পারছি না। এক কাজ করে আমি বাড়ির পিছন দিয়ে যাই, পিছন দিয়ে গেলে হয়তো ভালো হবে। আরে এখানে লাল লাল এটা কি? এটা দেখতে কিসের মতো যেন লাগছে। হ্যাঁ, এটা তো টাইটান দেখছি। তো চলো প্রথমে টাইটানকে টপকে দিই। তো দেখো, একটাকে তো মারা হয়ে গেল। এবার তাহলে চলো বাড়ির পিছনের দিকে যেতে থাকি। আর আমাকে খুবই লক্ষ্য রাখতে হবে যে কোথাও কেউ যেন মিস না যায়, তাহলে সে আমাকে কিন্তু গেম খেলার শেষে মেরে দেবে। তো চলো এখন তাড়াতাড়ি করে এইখানে চুপি চুপি করে খুঁজতে থাকি। আরে ওটা তো মোটু দেখছি। তো চলো মোটুকে তাড়াতাড়ি টপকে দিই। আর মোটুর উপরে কে ওটা? ও, ওটা তো ছিল মাইকেল। তো চলো প্রথমে মোটুকে টপকে দিই, তারপরে মাইকেলকে দেখে নেব। এনে মাইকেল, তুই এটা খা। তো দেখো, এইটুকু সময়ের মধ্যে 3 জনকে মেরে দিয়েছি। এই মাইকেল হয়তো জীবিত হয়ে যেতে পারে, তাই ওকে আর একটু মেরে নিলাম। তো চলো এবার সামনের দিকে যেতে থাকি, কারণ সামনে তো অনেক লুকোনো জায়গা রয়েছে। আর এইখানে দাঁড়িয়ে রয়েছে দেখো কে, নারুতো। নারুতোকে শেষ করে দিলাম। আর এইখানে কে? এইখানে রয়েছে মুন মনিস্টার। দেখো মুন মনিস্টারকেও কি সুন্দর করে মেরে দিলাম। এখানে কেউ আছে? ওরে বাপরে, এখানে তো দেখছি জম্বি তো পুছাওন। আর দেখো ওটাকেও টপকে দিলাম। আর কি কেউ আছে এখানে? মনে তো হচ্ছে এখানে আর কেউ নাই, কিন্তু একে ওইদিকে কি যেন একটা রয়েছে মনে হচ্ছে। তো চলো এক কাজ করি, আমি আবার এই সীমানার মধ্যে যাই। আরে এ কি, এটা তো দেখছি সার্বেরিয়ান লেডি। দেখো ওকেও আমি মেরে দিলাম। তো চলো আমি এবার ওই দিকে যাই, কারণ ওই দিকে অনেকেই আছে। এখন আমাকে এই দেয়াল টপকিয়ে ওই পাশে যেতে হবে। তো এক কাজ করি, চলো আমি আমার এই বাড়িতে উঠে যাই। এই ঘরের আশেপাশে হয়তো অনেকেই লুকিয়ে রয়েছে। আর এটা কে রে? এটা তো দেখে ভেনম মনে হচ্ছে। দেখি ভেনমকেও মেরে দিই। তো দেখো ভেনমকেও মেরে দিলাম। আরে হ্যাঁ গাইস, একটা কথা তো বলতেই ভুলে গেছি। তোমরা এখন তাড়াতাড়ি গুনতে থাকো যে আমি কয়টাকে মারি আর কয়টাকে মারতে না পারি। আরে এখানে আবার কে বসে রয়েছে মনে হচ্ছে। চলো তো এই টেবিলের উপর উঠে দেখি এটাকে। ও, এটা তো দেখছি তুংতুং সাউর। তো চলো তুংতুং সাউরকেও টপকে দিই। আরে তুংতুং সাউর, তুই কি টপকেছিস? আরে দেখো, তুংতুং সাউর তো দেখছি টপকে গেছে, কিন্তু ওটা কি? এটা তো হাল্ক। তো চলো হাল্ককেও টপকে দিই। আরে বাহ, এরা তো খুব সহজ জায়গায় লুকিয়েছে দেখছি। এরই প্রাকৃত দাদা, তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মারো, সবাই অনেক সহজ জায়গায় লুকিয়েছে। আরে বলিস কি, সবাই সহজ জায়গায় লুকিয়েছে। এইখানে দেখছি পাতলু। আর এটাকে, এটা তো মনে হচ্ছে সিঙ্গাম। তো চলো সিঙ্গামকেও টপকে দিলাম। আরে পাতলু, তুই এটা খা। এরা কঠিন জায়গায় না লুকিয়ে সবগুলো সহজ জায়গায় লুকিয়েছে। এত সহজ জায়গায় লুকোলে আমি তো ওদেরকে খুব ইজিভাবে খুঁজে বের করতে পারবো। তো চলো এইগুলোকে তো আমি মারলাম, এখন আমাকে আবার গ্যারেজের পিছনে যেতে হবে, কারণ গ্যারেজের পিছনেও তো লুকোনোর জায়গা আছে। এই দেখো এখানে লেস্টার লুকিয়ে রয়েছে। তো দেখো লেস্টারকেও তো টপকে দিলাম। এখনও অনেকগুলোকে মারতে হবে, তা না হলে ওদের হাতে আমাকে মারা পড়তে হবে। আরে এ কি, এ তো দেখছি সাইরেন হেড। তো চলো সাইরেন হেডকেও মেরে দিলাম। কিন্তু এইখানে কে?
আরে বাহ, কি আরামে বসে রয়েছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের পুলিশ। দেখো ওটাকেও টপকে দিলাম। এখন দেখি এই ঝোপের মধ্যে কেউ লুকিয়ে আছে কিনা, কারণ অনেকেই এই ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। আরে এই ঝোপে দেখি তো কেউ আছে কিনা। আরে না, এই ঝোপে তো কেউ নেই দেখছি। আর এই ঝোপে আরে কেউ তো রয়েছে মনে হচ্ছে। আরে সিমিয়ন, দেখো সিমিয়নকে মেরে দিয়েছে। আর ওই পাশে হাল্ক বাস্টার ছিল, হাল্ক বাস্টারকেও মেরে দিলাম। তো চলো, এ তো মনে হচ্ছে বেঁচে আছে। আর কয়েকটা গুলি একে মেরে দিই, তা না হলে এ আবার আমার উপর আক্রমণ করে দিতে পারে। তো চলো এখন সামনের এই ঝোপটার মধ্যে চেক করি কেউ আছে কিনা। আরে না, এটার মধ্যে তো কেউ নেই দেখছি। তাহলে সামনে এইখানে তো মনে হচ্ছে কেউ নাই। আরে এ কি, এটা তো কঙ্কাল মনে হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, এটা কঙ্কালই ছিল। আরে কঙ্কাল, ওঠ ওঠ ওঠ, এই নে তুই এবার এটা খা। তো দেখো গাইস, আমরা ইতোমধ্যে প্রায় অর্ধেকের বেশি পার্টিসিপেন্টকে মেরে দিয়েছি, আর মাত্র কিছু পার্টিসিপেন্টস বাকি রয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি ওদেরকেও খুঁজে বের করি আর টাস করে মেরে দিই। আর এর জন্য আমাকে এখন চলে যেতে হবে ছাদে, কারণ ছাদে অনেক লুকোনো জায়গা রয়েছে। সেই সব জায়গায় আমাকে ভালো করে চেক করতে হবে, একটা কেউ ছাড় দেওয়া যাবে না। আরে এ কি, ছাদে তো মনে হচ্ছে কেউ লুকোয়নি। কেউ যদি লুকোতো তাহলে তো আমার চোখের সামনে পড়তো। আরে ওটা কি, ওটা কার মাথা মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। আরে এ কি, এ তো দেখছি বিকাশ এখানে লুকিয়ে রয়েছে। এনে বিকাশ, তুই এটা খা। মাত্র একজন লুকিয়েছিল ছাদে। আরে এ কি, এইখানে দেখছি টনি রয়েছে। আরে টনি, এনে তুই এটা খা। আমি জানতাম এই টনি অনেক চালাক, ও ভালো জায়গায় লুকোবে, কিন্তু ও লুকিয়েছে একটা ইজি জায়গায়। আরে এ কি, এটা তো মনে হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের ফ্র্যাঙ্কলিন। তো দেখো এটাকেও টপকে দিলাম। আরে কিন্তু ওইদিকে ওটাকে, ওটা তো মনে হচ্ছে এটা এটা তো ট্রেভর মনে হচ্ছে। কিন্তু আমি তো গ্যারেজের ছাদে উঠতে পারলাম না, তাহলে ওকে মারবো কী করে। এক কাজ করি, আমি উপরের দিকে এসে দেখি ওকে তাক করে গুলি করা যায় কিনা। হ্যাঁ হচ্ছে মনে হচ্ছে, চলো গুলি করতে থাকি। আরে দেখো লেগে গিয়েছে। তো দেখো অবশেষে ট্রেভারকেও মেরে দিয়েছি। আমি একটু উঁচুই গিয়ে দেখে নিলাম। তো চলো, ওকে তো মারা শেষ, কিন্তু আর কয়জন বাকি রয়েছে সেটাই তো বুঝতে পারছি না। নাকি সবাইকে মেরে দিয়েছি। আরে এ কি, গ্যারেজের মধ্যে দেখছি দুইজন লুকিয়ে রয়েছে। এই নে ঝাটকা, তুই এটা খা। আর চাকি কোথায় গেল? এই যে চাকি, তুই এটা খা। আমি তো ভাবতেই পারিনি যে আমার গ্যারেজের মধ্যেও কেউ লুকোবে। আরে শিখছেন, সবগুলোকে কি মারা হলো? এরই প্রাকৃততা না না, এখনো সবগুলোকে মারা হয়নি, এখনো অনেকগুলো বাকি রয়েছে। আরে বলিস কি, অনেকগুলো কে কে? আরে গাইস, তোমরা যদি জেনে থাকো যে আর কে কে বাকি রয়েছে, তাহলে তোমরা এখনই তা কমেন্টে লিখে জানাও। আর আমি এখন চলে যাচ্ছি আমার দোতলাতে। আরে আরে এটাকে, এটা তো মনে হচ্ছে জন দি ডন। এনে জন, তুই এটা খা। শেষমেশ ফুরফুরি নগরের জনকেও টপকে দিলাম। তো চলো এইদিকে দেখি কে আছে। আরে এটাকে, এটা তো দেখে মনে হচ্ছে বডি বিল্ডার ফ্রাঙ্কলিন। আরে বাহ, এটা তো সেই ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের বডি বিল্ডার ফ্রাঙ্কলিন। এর বডি তো দেখছি বেশ শক্তপোক্তই বানিয়েছে। আরে শিজান, বল না ভাই, আর কে কে বাকি আছে? আমার তো কোনো কিছুই মনে পড়ছে না যে আর কে কে বাকি থাকতে পারে। এরই প্রাকৃততা এখনো কমলাবুদ বাকি রয়েছে, তারপর স্কুইড ডাল বাকি রয়েছে, ওদেরকে খোঁজো। আরে হ্যাঁ তাই তো, তুই তো ঠিক কথা বলেছিস, কিন্তু ওরা কোথায় লুকিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু এ কি, আমার এই সুইমিং পুলের মধ্যে কে রয়েছে? এটা এটা তো কমলায় মনে হচ্ছে, কিন্তু ও কি মরে গেছে নাকি? আরে না, এটা তো জ্যান্ত ছিল। তো দেখো অবশেষে ওকেও টপকে দিলাম। আর তো মনে হয় একজনেই বাকি আছে, আর সেটা হলো স্কুইড ডল। আরে শিনচ্যান, আর তো ওই বাকি আছে, নাকি অন্য কেউ আছে রে? এরই প্রাকৃততা আমার চেনামতিতে ওই আছে, ওই ছাড়া তো কেউ বাকি থাকার কথা নয়। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, কিন্তু ও কোথায় লুকিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। নাকি ও পাশের বাড়িতে লুকোলো? একটা গুলি করে দেখি এখানে। কিন্তু ওখানে তো, আরে আরে এ কি, গাছের উপরে মনে হচ্ছে কেউ একটা আছে। আরে হ্যাঁ, এটাই তো দেখছি স্কুইড ডল। তো দেখো গাইজ, অবশেষে আমি স্কুইড ডলকেও টপকে দিলাম, আর আমার হিসেবে সবাইকে মেরে দিয়েছি। আর এখন যদি কেউ বাকি থাকো তাহলে আমার সামনে এসে আমাকে কিল করো। এরই প্রাকৃততা কেউ তো বেশিই নেই, কে এসে তোমাকে মারবে? আচ্ছা তাহলে এই ব্যাপার, তাহলে আর কি, গেমটা এখানেই শেষ হচ্ছে। আর তোমরা এখন এই ভিডিওগুলো দেখতে থাকো।